গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 2 জন এবং আহত হয়েছেন অন্তত 26 জন। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার 11 সিন্ধু গ্রামের বাচ্চু মিয়া এবং ঢাকার দক্ষিণখানের বেড়াইত এলাকার বেলাল। এই বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার সাথে সাথেই পুলিশ কাজ শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে 4 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সাতপন্থী ও জোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছে সাতপন্থীরা। গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর আগেই ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগের সুয়ারে নেজামি জোবায়ের অনুসারী ও ভারতের মৌলানা সাদ অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাবলিগের মৌলানা জুবায়ের অনুসারী সুয়ারে নেজামের পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ভোরে ইজতেমার প্রস্তুতির কাজে পাহারায় নিয়োজিত ঘুমন্ত তাবলিগের সাথীদের উপর হামলা চালায় কর্তৃপক্ষের লোকজন। এতে নিহত হয়েছেন 2 জন এবং বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে। অন্যদিকে মৌলানা সাদ কান্দলভির অনুসারী তাবলিগের নিজামুদ্দিন পক্ষের সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, 5 দিনের জোর ইজতেমা উপলক্ষে ময়দানে প্রবেশ করার সময় গতরাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাবলিগের সাথী বগুড়ার তাইজুল ইসলাম নিহত এবং বহু সাথী আহত হয়েছেন।